তওবা কতবার প্রযোজ্য হবে একই ব্যাপারে? খুবই সুন্দর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের বিখ্যাত একজন বক্তার ওয়াজ শুনতেছি। আমরা চেষ্টা করব তার এই বক্তব্য থেকে আমার ভালো জিনিসগুলো নেওয়া। আল্লাহ তাআলা আমাদের যেভাবে জীবনযাপন করতে বলছে সেইভাবে জীবনযাপন করা। আমরা যাতে তার ওয়াজের ভালো জিনিসগুলো নিতে পারি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে সেই তৌফিক দান করে এবং সকলে বলে আমিন। আমরা সকলে চেষ্টা করি ওয়াজের বাকি অংশটা শোনার এবং সেই অনুযায়ী নিজেদের জীবনযাপন করার। একই গুনাহ একবার করে আল্লাহর কাছে মাপ চাইলাম, ফিরে আসলাম, আবার করলাম, এভাবে কতবার চলতে পারে? সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন, এরপরে আর মাফ করবেন না? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব। আত-তাওয়াব। আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন? বারবার যিনি তওবা কবুল করেন। শুধু তওবা কবুল করেন এটা তাওয়াবের অর্থ না। তাওয়াব মুবালাগা সিগা। আলেমরা বলেন মুবালাগা সিগা নেই। মুবালাগা সিগা হলে তাওয়াব শব্দের অর্থ হলো যে বারবার তওবা করে। সায়েক মানে গাড়ি যে চালায়, আর সাওয়াক মানে এটা যার পেশা, এটা যার পেশা। খাদেম মানে সাধারণ সেবক। খাদ্দামা মানে কি? খাদ্দাম বা খাদ্দামা মানে হলো এটা যার সেবাই, যার পেশা। যারা সৌদি থাকেন জানেন সাওয়া খাদ্দাম বলে কি না। আলেম মানে সাধারণ জাননেওয়ালা, আল্লাম মানে মহাজ্ঞানী। এখন তো সব রাস্তা রাস্তায় আল্লামা। ওয়াজের মাহফিলগুলোতে বক্তাদের নাম বলার আগে দিয়ে যেসব ফাও কথা উপস্থাপকরা বলে, উপস্থাপকদের জাহান্নামে যাইতে আর বেশি কিছু দরকার হবে না, বুঝছেন নি? আর হুজুররাও শুনতে খুব শান্তি হয় অনেক সময়, যে আমারে তো পাম্পটে দিতে আছে বালাই তো। আমি গলা টিপি ধরার চেষ্টা করি। লক্ষ্মীপুরে গত 2 বছর আগে একটা মাহফিলে একজনে আরে কত কিছু আমার নামে হাতে কইলো, আল্লামা আরো কত কিছু। আমি বললাম যে আল্লামা শব্দের অর্থ আজকে আপনি কইতে বই এনো, তারপরে সামনে যাবেন। ছাগল ছাগল ধরিব বানাই লইব, আল্লামা বুঝেন কারে কয়? আপনি আমার যে আল্লামা কইলেন, আল্লামা শব্দের অর্থ বুঝেন? এগুলা তামাশা। রাসূল বলছেন ওয়াকসুল তুরাব আলা আফওয়াল মাদ্দাহিন। আমরা ওয়াজ করে নিজেরা আমল করি না। রাসূল বলছেন যে সামনে প্রশংসা করলে তার মুখে মাটি মারো, আর বক্তারে বসাই সুবহানাল্লাহ, আলেম কুলের শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, আন্তর্জাতিক বক্তা, তার পাসপোর্টে নেই। আন্তর্জাতিক হইতে হলে দেশ বিদেশে সফর করতে হবে, তার পাসপোর্টই বানায় নাই, কিন্তু বক্তা কি আন্তর্জাতিক। বাপরে বাপ, পাসপোর্টে বানানো হয় আন্তর্জাতিক বক্তা। এই যে তামাশাগুলো, এটা হাসির কথা বলতেছি না। এদেশে বামপন্থী, রামপন্থী, বিশেষ করে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মিডিয়াতে বসে আছে না, এরা আপনাদের এগুলো দেখে হাসে, এগুলো নিয়ে টক শোতে চান্সে খোঁচা মারে। কেন ইসলামকে হাসির পাত্র বানান? বলে দেন ভাই অমুক আলেম, অমুক দায়িত্ব নিয়ে আসেন, শেষ, পরিচয় দিয়ে দেন। কিন্তু এরপরে দেখা যায় যে মাহফিল গুলাতে হারি বাপরে বাপ, অনেক পীর সাহেবের নাম তো 3-4 লাইন ধরে টোকাই ফামগান। ঠিক না? আমি ঠিক? আল্লামাতুল আসর বাদাল মাগরিব ওয়াল ইশা, কত কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো বলতেছিলাম এই কথাগুলো আল্লামার থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো আত-তাওয়াব। আত-তাওয়াব মানে তওবা কবুলকারী না, এটা মুবালাগা। বারবার যিনি তওবা কবুল করেন তাকে বলে কি? আত-তাওয়াব। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে যতবার ভুল হবে দেরি না করে, কখন ওয়াফাত এসে যায়, মওত এসে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে সাথে সাথে হালনাগাদ, হালখাতার সাথে সাথে করে ফেলান, হিসাব নিকাশ শুকায় ফেলান আল্লাহর কাছে। তওবার জন্য অজুয়া লাগে না ভাই। যেটা যত বেশি ইম্পর্টেন্ট, ইসলাম ওইটাকে তত সহজ করে দিচ্ছে। কারণ অজু করতে যাইতে যদি সে মারা যায়, তওবার সুযোগ না হয়। অপরাধ করে ফেলেছেন, অপরাধ করা শেষ, এখন শান্ত হয়ে গেছেন, মাথা এখন ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন যে আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, সাথে সাথে লগে লগে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেন। অজুও দরকার নাই, আল্লাহ মাফ করে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে একই ভুল আর যেন না হয় চেষ্টা করবেন। যদি আবারও হয়ে যায়, আবারও করবেন। শয়তান একটা কথা বুঝাবে, শয়তান বলবে দূর পাগল, এতবার আল্লাহর কাছে মাফ চাইতে শরম লাগে না? কেমন কথা, কালকে হজর হরস ন মাফ চাইছ, আইজও আবার একই কাম করতে আসস, গত সপ্তাহে একই কাম করছ। এটা কিন্তু শয়তান বুঝায় আল্লাহ থেকে বান্দাকে দূরে সরানোর জন্য। শয়তান শব্দের অর্থ জানেননি? হ্যাঁ, শয়তান শব্দের একটা হলো
আল্লাযী বাউদা, বু'দ, দূর হওয়া। শয়তান এই শব্দের অনেক অর্থ, অনেক বিশ্লেষণ আছে। এর একটা ব্যাখ্যা হলো, এর অর্থ হলো দূর হওয়া। আল্লাহর রহমত থেকে দূর হয়েছে, আপনারাও দূর করতে চায়। এই জন্য এক দুইবার তওবা করার পরে শয়তান দেখবেন যে নৈরাশ্য সৃষ্টি করে, বলে না মাথা খারাপ নাকি, শরম লাগে না আল্লাহর কাছে তার মাপ চাইতে? আরে মিয়া, আল্লাহর কাছে শরম লাগলে মাপ না চাইতে কোনো যাওয়ার জায়গা আছে? উপায় আছে কোনো? তাহলে বুঝতে হবে শয়তান ফুসলাচ্ছে। তবে হ্যাঁ, তওবার রাস্তা আছে, বারবার তওবা করন যায়। এটা যখন শুনছেন তো এখন আর তো আর চিন্তা নেই। প্রত্যেকদিন নামাজ হতে থাকবেন, সকাল 8টার দিকে উঠে করবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কামে যাইব ওই ফেরিঘাটে, এখন তো ফেরি নেই, আগে ঢাকা যাতে ফেরি পড়তো না, ফেরিঘাটে আপনার শ্রীপুরের ট্যাবলেট বেসিন না থাকে, আর ওই যে কি একটা লাল কালারের আপনার একটা ইয়া বেচতো, প্রায় হাত কাটলে মহাশঙ্কর তেল নাকি একটা বেচতো, যে হাত কাটলে লাগাইলে লগে লগে কি হয়, ভালো হয়ে যায়। হেরা আমি দেখছি একদিন আরিসা ফেরিঘাটে যে ছুরি নিয়া এ ঢাকাইতে এই তেল বেচতে আছে, এতে হাতে ফোঁস দেয় আবার তেল লাগাই দেয়, দেখছেন রক্ত বন্ধ হয়ে গেছে। তো দেখেন কারোর ঘরে মনে করেন এই মহাশঙ্কর তেল বা যাই বলেন, এটা ঔষধ আছে, লাগাইলে সাথে সাথে ভালো হয়ে যায়। এই জন্য হেতে করে কি, তেল তো আছেই, এক হোঁচ দেয় কদ্দুর লাগায়, আবার 2 ঘন্টা হরে ঠ্যাঙে এক হোঁচ দেয় কদ্দুর লাগায়। এটারে আপনারা কি করবেন? মাথা অসুস্থ বেচারা, ঠিক না? ঠিক, ট্রিটমেন্ট দরকার। ভাইরা আমার, বাসায় মলম আছে, লাগাইলে ভালো হয়ে যাব। সে আশা করি যদি হাত পা নিজে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বসে বসে কাটলে পাগল হয়, তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করে দিব, সে আশায় গুনাহ করতে থাকা, এটার নামও তাহলে পাগলামি হবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তাওয়াব, সেটা ঠিক আছে, কিন্তু জানে শুনি ঠান্ডা মাথায় গুনাহ করবেন। জানে শুনি ঠান্ডা মাথায় গুনাহ করলে আস্তে আস্তে আল্লাহর প্রতি বেপরোয়া ভাব চলে আসে, যেটা শয়তানের মধ্যে আসছে। এটা পরে তওবার নসিব হয় না, বেঈমান হয়ে চলে যায়। এজন্য সাবধান। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার তওবা কবুল করেন। এর মধ্যে তওবায়ে নাসুহা হলো আল্লাহর প্রিয়। তওবায়ে নাসুহা বুঝেননি? ওই নাসুহা আবার এক ব্যক্তির নাম, মিছা কথা গল্প নিয়েন না। নাসুহা মানে কি? নাসুহা মানে খাঁটি। তওবায়ে নাসুহা মানে হলো ওই তওবা যেই তওবার ভঙ্গ হয় না। জীবনে এরকম তওবা করবেন। এটা করে ফেলছি, নিজের প্রতি নিজে ঘৃণা আসছে, ক্ষোভ আসছে, জিদ আসছে, আমি বেঁচে থাকতে আর এই তওবা করব না, পাক্কা তওবা করি, তওবার ভঙ্গ হইতে দিলাম না কখনো। এর নাম হলো তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ক্ষমা চাওয়া এটা কিন্তু অপমানের কথা। আমি যদি মাওলানা মোর্শেদ সাহেবের সাথে বেয়াদবি করি ফেলাই কোনো একটা কাজে, এরপর ওনার কাছে যাই, ব্যাকের সামনে মাফ টাপ চাই, আমার কিন্তু একটু শরম লাগবে, তাই না? আমি মাফ চাইছি, ওনার কাছে ছোট হয়ে গেছি, এরপর থেকে ওনারা দেখলে আমার একটু কাছামুচু লাগবে, যে লোকটার কাছে আমি ছোট হয়ে গেলাম, তাই না? কিন্তু আমার মালিকের কাছে, আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে কেঁদে মাপ চেয়ে দেখেন, আল্লাহর কসম দেখবেন আরো স্বাদ লাগবে। আল্লাহর কাছে তওবা করে গুনার পরে ক্ষমা করে কেঁদে শাস্তি থেকে বাঁচার জন্য, মালিকের কাছ থেকে হিসাবটাকে নরমাল করার জন্য, অপরাধটাকে আমলনামা থেকে ডিলিট করানোর জন্য একটু চোখের পানি ফেলে একা একা একটু হাত তুলে মালিকের সাথে কথা বলে দেখিয়েন। মালিকের কাছে যে যত ছোট হয়, মালিক তাকে তত আপন করে নেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ? অপরাধ ছেড়ে এসে আল্লাহর রহমতের ছায়াতলে আসেন, তওবার ছায়াতলে আসেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন, পর্দার ব্যাপারে উদাসীনতার পরিণাম কি? ভাইরা আমার, আখিরাতের পরিণাম তো আখিরাতে, দুনিয়াতেই এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। পর্দাহীনতা অশান্তির অন্যতম কারণ, অশান্তির অন্যতম কারণ। আমরা দেখেছি যখন আর কোনো কিছু কুলায় উঠতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে আস্তে আস্তে মানুষ ফিরে আসে। আল্লাহ জেনার শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন, আমাদের এক শ্রেণীর লোক বলছে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শয়তানের চক্করে পড়ি করে ফেলাইছে, একটু শাস্তি রাস্তি দিলে হয়, একেবারে মারি ফেলাইতে বলছে, তা কেমন কথা? যখন দর্শন কোনোভাবে থামানো যাইতে আসে না, কয়দিন আগে আমাদের দেশে দর্শনের শাস্তি কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। একটা কথা আছে বাংলা, গাদা পানি খায় গোলাই খায়। তো আল্লাহ মৃত্যুদণ্ড কইছে, হেকতে এটা অমানবিক হয়ে গেছে, অন্য জায়গা মতে আছে। ভারতের মতো দেশ,
যখন কোনোভাবে ধর্ষণ থামাইতে পারতেছে না, মৃত্যুদণ্ড আইন করতে বাধ্য হয়েছে। ভারতের কোন কোন রাজ্যে আপনার মেয়েদের পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড দিয়ে দিছে যে টাইট পোশাক পরা যাবে না, এটা পরা যাবে না, সেটা পরা যাবে না, কারণ বুঝছে যে সমাধান আল্লাহ যেটা বলছে ওখানেই, অন্য কোনো জায়গায় নাই। স্মার্টগিরি করে দেখাই, সামান্য কয়দিনের ভাব ধরবেন, সাহেব সাহেব ভাব, জায়গা মতো ঠিকই আসা লাগবে। পর্দা যারা করেন না, আমি মনে করি তাদের মতো নির্বোধ বুদ্ধিহীন মানুষ আর হতে পারে না। আপনি আপনার পরিবারের লোকদের যদি পর্দার ব্যাপারে সচেতন না হন, আপনার স্ত্রী বোন যখন পর্দাহীন ভাবে বাহিরে যায়, আজকাল লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত এলাকাতে মহিলারা বোরকা বেশিরভাগ পরে, কিন্তু বোরকাগুলোর যে হাব ভাব, বোরকার উর্ফিদি যে আপনার কি কয় ডিজাইন, এই ডিজাইন ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার, ঠিক না ভাই? ঠিক, যেই সাকসিক্য এটা ঢাকতে হলে আরেকটা বোরকা করার দরকার। মুশকিল হলো হে বোরকা তো আবার ডিজাইন থাকবে, এটা এরপরে বস্তা বানালাইতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জতের পথে আহ্বান করে, আমরা বেইজ্জতের পথে যাই। আপনি আপনার স্ত্রী, আপনার বোন, মাকে যখন বেপর্দা নিয়ে যান, মানুষ দেখে খুব সুন্দর সুন্দর পবিত্র চিন্তা করে না? একটা কথা সাফ জেনে রাখেন, কোন মহিলা, কোন মেয়ে মানুষ গায়রে মাহরাম, তাকে যদি কেউ দেখে, তার সৌন্দর্য যদি কেউ দেখে, সে যত বড় আমলদার, যত বড় বুজুর্গ, যত বড় আলেম, যত যাই হোক, এমনকি বুড়াও যদি হয়, কেউ তাকে নিয়ে কখনো বাজে চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে না। সাময়িকভাবে হয়তো ভালো চিন্তা থাকতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে ভালো চিন্তা তার মাথায় ঢুকি যাবে, 4 ফুটের লাইনের মতো। কারেন্ট চলে গেছে দেখি, যে কোনো মুহূর্তে আসলেই শেষ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা এমনি বলেননি, সমাজ ধ্বংস হয়ে যায়, ঘরে ঘরে আজ অশান্তি, আগুন। এই সবগুলোর মৌলিক কারণগুলো একটা হলো বেপর্দা। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন আগে চোখের পর্দা করতে, মেয়েদেরকে বলেছেন সার্বিকভাবে তাদের রূপ লাবণ্য ইত্যাদি যেন না ডাকে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ভাইরা আমার, অনেকে বলে এটাতে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, তারা বোরকা পরে থাকে, তাদের অস্বাস্থ্যকর, এটা কষ্টকর, কেমনে এটা সম্ভব নি, করোনায় দেখাইছে সম্ভব না অসম্ভব, ঠিক না ভাই? ঠিক। আরে বাপরে বাপ, শুধু বোরকা নেই, শুধু প্লাস্টিক নেই, আপনার মাস্ক একটা পরে কি M95 মাস্ক অরিজিনাল যেটা, এটা পরলে তো আপনি নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা। আবার আরেকটা পরে আপনার ওই সার্জিক্যাল মাস্ক, এর পরে আরেকটা কি পরে, এর পরে মাথার টুপি এক লাগা। আল্লাহ কয় খাড়া, পর্দা করা অস্বাস্থ্যকর দেখতো, পর্দা করাটাই স্বাস্থ্যকর, ঠিক না ভাই? ঠিক। করোনায় এসে পর্দা করাই স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর প্রমাণ করছে না? আল্লাহর বিধান মানার ভিতরেই কল্যাণকর। পোলাপান অনেক সময় বহুত পূর্ণীতি করে, মুরব্বীর কথা শুনে না, ধরামরা খাইটাই এর হরে জায়গা তাই বলে গেছে, ঠিক না ভাই? ঠিক। ঠিক আল্লাহ তাআলার সাথে পাল্লা দিলে গোল্লা জান লাগবো, আল্লাহর লগে পাল্লা দিলে কোথায় জান লাগবো? গোল্লা জান লাগবো, কাজ হইতো না। এই জন্য পর্দা মানবেন, খবরদার। পর্দা কোনো প্রথা না, অনেকে বলে পর্দা প্রথা। পর্দা আল্লাহ তাআলার মহান বিধান, আল্লাহর নির্দেশ। দায়ুস কারে কয় আপনারা জানেন? দায়ুস কে? আমাদের দেশে বলে অনেক মহিলারা, আমরা শুনতাম ছোটবেলার তখন, বেপর্দা চললে কয় দায়ুস মহিলা, ঠিক না? না, এটা উল্টা শুনছেন সারা জীবন। সঠিকটা কি জানেননি? দায়ুস হলো হদ্দুলারা, পুরুষরা। হাদিসে আসছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, ওই পুরুষ দায়ুস, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবারের লোকরা অশ্লীল বেপর্দা চলে, সে এটা দেখি ঠান্ডা মাথায় মেনে নেয়। এ হলো নপুংসক, বেহায়া, নির্লজ্জ পুরুষ। তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ মজা লয়, আর সে কি বলতে আমার বলেন? আপনি আপনার বউরের সাথে নিয়ে বাইরে হচ্ছেন, দোস্তের সাথে পড়ি, দোস্ত তোমার ভাবি, দোস্ত ভাবির দিকে তাকায়, কি চিন্তা করবে সেটা বলার কোন অপেক্ষা রাখে? যদি বলেন যে দোস্তের মনে কেমন কিছু আসে না, তাহলে হয় দোস্ত অসুস্থ আর না মৃত্যু, দুইটার একটা। লা ইয়াখলু আন হালাতাইন, দুইটার একটা হবেই। অতএব পর্দার বিধান আমাদের নিজেদের সম্ভ্রম, ইজ্জত। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যালিকা আদনা আন ইউরাফনা, পর্দার বিধান মানলে বোঝা যাবে এটা বাজারি মহিলা না, এটা সম্ভ্রান্ত মহিলা, ভাড়া ঘরের মহিলা। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধানকে পুরোপুরি মানার তৌফিক নসিব করুন। মোবাইলে বিবাহ পড়ানো বৈধ কিনা, এটা প্রবাসীদের
বেশিরভাগ জানার প্রশ্ন। এ যুগে ভিডিও কলের মাধ্যমে মোবাইলে বিবাহ হতে পারে, তবে সেখানে অনেক রকম ফ্রড হওয়ার, ধোঁকা হওয়ার, প্রতারণা হওয়ার সম্ভাবনা, আশঙ্কা একটু হলেও থেকে যায়। সকিনারের বিয়ে হয়েছে, জরিনারে ঢুকে দিস, হতে পারে কি পারে না? তো এই জন্য নিরাপদ পদ্ধতি হলো, ফোকাহে কেরাম সবাই বলেন এই যুগেও, ভিডিও কলের এই যুগেও নিরাপদ পদ্ধতি হলো তাওকিলের পদ্ধতি। তাওকিলের পদ্ধতি বুঝেন? তাওকিলের পদ্ধতি মানে হলো, মনে করেন ছেলে আছে সৌদি আরব, মেয়ে দেশে ঠিক হয়েছে, তো ছেলে দেশে তার ভাইকে, বাপকে, পরিচিত কোনো পুরুষকে উকিল বানাবে। উকিল মানে কি? প্রতিনিধি। তাকে প্রতিনিধি নিযুক্ত করবে, বলবে তোমাকে আমি দায়িত্ব দিলাম দোস্ত, অমুক মেয়ের সাথে